মসুর ডালের একঘেয়েমি কাটাতে আমরা নিয়ে এসেছি অন্য ধরনের মসুর ডাল, খুবই কম সময়ে আপনারা বানাতে পারবেন। উপকরণের মধ্যে এখানে রয়েছে সেদ্ধ কলা মসুর ডাল, তারপরে রয়েছে শুকনো লঙ্কা, আমি একটি শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, রয়েছে কুচি করা টমেটো, তারপরে নিয়েছি কারি পাতা। এখানে আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমি এখানে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, তারপরে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা 2 ভাগ করে। এই জিনিসগুলি এবার আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। আমরা এখানে সমস্ত কেটে রাখা টমেটো একসাথে অ্যাড করে দেওয়ার পরে আবারও কিন্তু ভালো করে নেড়েচেড়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে নেড়েচেড়ে নিচ্ছি সমস্ত উপকরণ একসাথে। যখনই টমেটোটা এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমরা অ্যাড করে দিচ্ছি কারি পাতা। আমাদের কারি পাতাটা জলে ভেজানো ছিল, সেই জন্য কিন্তু এরকম দলা পেকে গেছে। আমরা কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণের সঙ্গে। দেখতে পাচ্ছেন কীভাবে নেড়েচেড়ে আমরা মিশিয়ে নিলাম। এরপরে আমরা যে সেদ্ধ করে রাখা মুসুর ডাল ছিল, সেই সেদ্ধ করে রাখা মুসুর ডাল এখানে আমরা অ্যাড করে দিচ্ছি। আমরা কিন্তু এইখানে এবার কোনো লবণ ইউজ করছি না, যেহেতু সেদ্ধ করা মুসুর ডালে কিন্তু লবণ দেওয়া ছিল। অ্যাড করছি 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং একটু নাড়াচাড়া করে এটাকে আমরা কিন্তু ভালো করে ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো ফুটতে। যখন এটা ফুটে যাবে আমাদের কিন্তু এই স্পেশাল ডাল পরিবেশনের জন্য তৈরি। অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।